মানিকগঞ্জের মানুষজন আসলে মানিকের মতো। মানিকগঞ্জে নেই কোনো ভালো শপিং মল, নেই কোনো রেল স্টেশন বা রেল সেবা। মানিকগঞ্জের সংস্কৃতি এতটাই উন্নত। আমরা এখন আছি লোকসঙ্গীত আর হাজারিগুড়ের দেশ, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির পাদবীট, এমনকি খাদ্য উদ্ভিদ জেলা মানিকগঞ্জে। যে জেলায় জন্মেছেন মহান ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদ, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ পুরুষ হীরালাল সেন ও ফোক শিল্পী কিরণচন্দ্র রায়। এখন আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দেবেন্দ্র কলেজে, যে কলেজটা 1942 সালে প্রতিষ্ঠিত হয়। 24 একরের এই চমৎকার সুন্দর ক্যাম্পাসটাতে প্রায় 17,000 শিক্ষার্থী পড়াশোনা করে। 1942 সালে এই প্রতিষ্ঠিত এই কলেজটার প্রথমে নাম ছিল মানিকগঞ্জ কলেজ, পরবর্তীতে এই কলেজটার নাম দেওয়া হয় সরকারি দেবেন্দ্র কলেজ। তো 1971 সালের 15 ডিসেম্বর সকাল 10টা বাজে এই কলেজে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা সাধারণ মানুষের উপস্থিতিতে আমাদের যে জাতীয় পতাকা সেটা কিন্তু উত্তোলন করা হয়। দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, যেটি 140 বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকেই মানিকগঞ্জের কৃতি সন্তানরা বেশিরভাগই পড়াশোনা করেছেন। এখন আমি দাঁড়িয়ে আছি কর্নেল মালিক মেডিকেল কলেজে। তো মানিকগঞ্জে যে এত সুন্দর একটা মেডিকেল কলেজ থাকতে পারে সেটা আমি নিজে আসলে আশা করিনি। আমার এই মেডিকেল কলেজটা ঘুরে মনে হচ্ছে যে আমি একটা পার্কে ঘুরতে আসি, এতটাই সুন্দর। যদিও আজকে খুব বেশি মানুষজন নেই, আজকে একটা বন্ধের দিন। 2014 সালে নতুন 6টা যে আসলে মেডিকেল কলেজ অনুমোদিত হয়, তার মধ্যে একটা হচ্ছে কর্নেল মালিক মেডিকেল কলেজ। তো আমি যেটা বলছিলাম যে এই মেডিকেল কলেজটা দেখে আমার আসলে এটাকে হাসপাতাল বা মেডিকেল কলেজ মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আসলে কোনো একটা আইটি পার্ক বা কোনো একটা পার্ক, এখানে মানুষজন হয়তো ঘুরতে আসে বা প্রেম করতে আসে, এমন একটা জায়গা। তো বেশ বড়ই ক্যাম্পাস। আমি আসলে নিজেও এক্সপেক্ট করি না যে মানিকগঞ্জের মতো একটা জেলার মধ্যে এত সুন্দর বা বড় একটা মেডিকেল আসলে থাকতে পারে। মানিকগঞ্জের মানুষজন কিন্তু ঘুরতে কিন্তু এই বেথা ব্রিজে আসে, এবং এটা কিন্তু কালীগঙ্গা নদীর উপর একটি ব্রিজ, যে ব্রিজের 1 কিলোমিটারের এপাশ এবং ও পাশে প্রায় অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এবং নৌকা রয়েছে, যেগুলো করে মানিকগঞ্জের মানুষজন আসলে ঘুরে বেড়াতে পারে। তো আপনি যদি মানিকগঞ্জে এসে থাকেন তাহলে অবশ্যই এই ব্রিজটা দেখবেন এবং এখানকার কালীগঙ্গা নদীর সুন্দর হিমেল বাতাসটা উপভোগ করবেন। মানিকগঞ্জের সংস্কৃতি এতটাই উন্নত যে এখানকার র্যান্ডম মানুষজনও কিন্তু বাঁশি নিয়ে ঘুরে বাঁশি বাজায়। তো আমরা হচ্ছে এখানে শুট নিচ্ছিলাম, এর মধ্যে আমাদের পরিচয় হলো হৃদয় ভাইয়ের সাথে। তো উনি হচ্ছে বাঁশি বাজাবে আর আমরা দেখবো। বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার সময় খুব সুন্দর একটা স্কুলের দেখা আমরা পেলাম। স্কুলটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। মূলত বালিয়াটির যে জমিদার হরেন্দ্র কুমার রায়চৌধুরী, তিনি হচ্ছে এই স্কুলটা 1919 সালে বানিয়েছিলেন। তো মূলত জমিদারদেরই বলা যায় বানানো একটা স্কুল হচ্ছে। আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার বাড়ি, যেটি মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি। 1800 শতকে এই পরিবারের গোড়াপত্তন করেন গোবিন্দরাম সাহা, যিনি ছিলেন একজন লবণ বণিক। আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই পরিবারের একজন সদস্য কিশোরী লাল রায়চৌধুরী, যার পিতার নাম অনুসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মানিকগঞ্জ জেলাটা পুরোটা ঘুরে দেখলাম। তো অনেকগুলো জায়গায় আমরা যেতে পেরেছি, অনেকগুলো জায়গায় আমরা যেতে পারিনি। মানিকগঞ্জ জেলাটায় আমাদের সবচেয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু মানুষজনের সাথে আসলে কথাবার্তা বলাটা। মানুষজনরা কিন্তু আমাদের আসলে কোনো গুগল ম্যাপ ইউজ করতে হয়নি, কোথায় আমরা যাব সেটাও ঠিক করতে হয়নি। মানুষজনে আমাদেরকে বলে দিয়েছে আপনারা এদিকে যান, ওদিকে যান। তো তারা খুবই আন্তরিক বিহেভ করেছে। আমার মনে হচ্ছে মানিকগঞ্জের মানুষজন আসলে মানিকের মতো, অর্থাৎ এক একজন এক একটা রত্ন, এমন মানুষজন। যদিও একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে মানিকগঞ্জ ঢাকা শহরে এত কাছে থাকার পরেও মানিকগঞ্জে নেই কোনো ভালো শপিং মল, নেই কোনো রেল স্টেশন বা রেল সেবা। এমনকি চাইলেই কিন্তু মানিকগঞ্জে একটা বিমানবন্দরও বানানো যায়, যেহেতু ঢাকার খুব কাছে। বা চাইলে আইটি পার্ক বা আইটি সেক্টরে মানিকগঞ্জকে আসলে অনেক দূর নিয়ে যাওয়া যায়, কিন্তু কোনো দিকে কিন্তু মানিকগঞ্জে আমি দেখেছি খুব একটা ভালো করেনি। তবে হ্যাঁ, মানিকগঞ্জে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেলা হয় বা মানিকজনের মানুষজন অসাধারণ। তবে হ্যাঁ, মানিকগঞ্জ জেলার কিন্তু ভবিষ্যতে অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে।